দেখাচ্ছে যে ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে একটা খবর ইতিমধ্যে সামনে নিয়ে আসা হয়েছে যে হরমুজ প্রণালীর ওপর আমাদের সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ কেবল রাজস্ব আদায়ের একটি উপায় নয়, বরং এটি অঞ্চলের আমাদের ক্ষমতা বজায় রাখারও একটি মাধ্যম। আরও দেখুন কি বলা হয়েছে যে সিরিকে যুক্তরাষ্ট্রের নির্বিচারে গোলাবর্ষণ হরমুজ প্রণালীর ওপর আমাদের নিয়ন্ত্রণের রহস্যের সমাধান করে না। আমি একটু স্যারজির কাছে চলে যাব। স্যারজি, এই যে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে, বিপ্লবী রক্ষী বাহিনীর পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে, এবং বর্তমানে যুদ্ধ পরিস্থিতি আবার কেন হঠাৎ করে এতটা টালমাটাল হয়ে গেল? এই খবরটা তো আপনার ম্যাপেই আছে। আমি আপনাকে অনুরোধ জানাবো যে এই 2-3 দিনের আগের কারো খবরটা আপনি দেখান। এই ফিগার আপনি দেখুন, 17 জুনে MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনেচার হয়েছিল, যার মধ্যে ইরানিয়ান প্রেসিডেন্ট এন্ড US ট্রাম্প এই দুজন করেছিল, রাইট? 17 জুন, রাইট? 7 দিনের মধ্যে এরকম কি হলো যে এটা MOU ভেঙে গেল, আর দুদিকেই আপনার হামলা স্টার্ট হয়ে গেল। একটা আপনি তো ঠিকই বলছেন, ওমান, আপনি দেখুন ওমানে কি হয়েছে, আর বাহরিনে আপনার কি হয়েছে। এর কারণটা আছে, এখানে আমেরিকার মধ্যে একটি অনেকগুলো প্রবলেম হয়ে উঠেছে, রাইট? প্রথম প্রবলেমটা কি হলো, 24 তারিখ 24th of this month, 17 তারিখের পর 24 তারিখ ওদের সিনেটে এই রিপাবলিকান যাদের যিনি ট্রাম্প আছেন, ওনাকে অনেক বড় একটা হারের সামনা করা হয়েছে। ওনাকে বলা হয়েছে কি তুমি ইরানের উপরে এরকম অনির্বাচভাবে তুমি হামলা চালাতে পারো না উইথাউট সিনেট সাবমিশন। এটা অনেক বড় ঝটকা। অনেকগুলো রিপাবলিকান যারা ল মেকার ছিলেন, যারা মেম্বার অফ পার্লামেন্ট আমরা বলি, ওরা কিন্তু ট্রাম্পের খেলাফ আগেনস্টে ভোট করেছেন। আর এটা সিনেট একটা যেতে এটা অনেক বড় ক্ষতি হয়েছে ট্রাম্পের একটা রেপুটেশনে। আর আপনি যতগুলো আপনি আমেরিকার মধ্যে যতগুলো আপনি পপুলারিটি রেটিং দেখছেন, আজকে দেখবেন যে ট্রাম্প যিনি আছেন ওনার পপুলারিটি রেটিং খুবই খারাপ হয়ে গেছে। উনি ইরান জিনিসটা হ্যান্ডেল করতে পারেননি। তো 24 তারিখে এটা বললাম। তার ওর সঙ্গে সঙ্গে দ্রুত জিনিস দেখা যাচ্ছে, এই আপনার অ্যাপেক্স, এই যে হোয়াইট হাউসের পলিটিক্স, যেটা ইন্টারনাল পলিটিক্স, এখন রাস্তায় উঠে পড়েছে। একদিকে আছেন জেডি ভান্স, তিনি কিন্তু হোয়াইট হাউসের, তিনি কিন্তু কোনো রিয়েল এস্টেটের লোক নয়। আর অন্যদিকে আছে আপনার ট্রাম্প আছেন, ওর সঙ্গে আছে আপনার রুবিও আছেন, ওনার সঙ্গে আপনার ওর হেক্সেট আছে, যে উনি ডিফেন্স সেক্রেটারি, যাকে ডিফেন্স মিনিস্টার বলা হয়, এই গ্রুপটা আছে, রাইট? এই দুটোর মধ্যে একটা এরকম ঝগড়া চলছে যেটা আমরা পুরো আশ্চর্য হয়ে দেখছি। জেডি ওয়ান গেছেন সুইজারল্যান্ডে 17 তারিখের পর, আর উনি ইরানের সঙ্গে কতগুলো চুক্তি করেছেন কি তোমার যে নিউক্লিয়ার জিনিসগুলো যেটা আছে, ওটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন তোমার এটা ইন্সপেকশন করবে। ইরান মেনে নিল, বলো হ্যাঁ ঠিক আছে আমরা মানছি। অনেক নিগোসিয়েশন, 36 ঘন্টা শুনলাম আমি, খুব কড়া আপনার এটা হলো। আর ওর মধ্যে ওরা প্রথম জিনিসটা মেলো, ঠিক আছে আমি ইন্সপেকশন করব, আমার কাছে কতগুলো ফিসাইল মেটেরিয়াল আছে, মানে হাইলি ইনরিচ ইউরেনিয়াম যাকে আমরা বলি, যার থেকে আপনার পরমাণু বোমা বানানো হয়, যেটা 60% ইনরিচ, এটা 400 কেজি আছে, ওটা হলো। ওরা বললো ঠিক আছে আমি রেডি আছি, আই হ্যাভ নো প্রবলেম, আপনারা করাতে পারেন। দ্যাট ইজ ফার্স্ট। এর মধ্যে দেখা গেল কি জেডি ওয়ান যেভাবে নিজের কথা, উনি বলেন 300 বিলিয়ন টাকা যেটা আছে আপনার ইরানকে আমরাই করব। আপনি দেখবেন এর প্যারালালি যখন ওখান থেকে একটা নতুন জিনিস উঠছে, জেডি ওয়ান্স একটা নতুন ইনিশিয়েটিভ আনছেন, ট্রাম্প আনইজি হয়ে গেছেন। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলবেন হ্যাঁ আমরা তো আপনার পয়সা 300 বিলিয়ন টাকা আমি রিলিজ করব, কিন্তু আপনাকে আমাদের থেকে জিনিসগুলো কিনতে হবে, আমাদের সোয়া কিনতে হবে, আমাদের দুধ কিনতে হবে, আমাদের যতগুলো মিলিটারি জিনিস আছে, ফার্ম যতগুলো আমাদের এগ্রিকালচার প্রডিউস আছে, আপনাকে আমাদের থেকে কিনতে হবে, এছাড়া আপনার পয়সাটা রিলিজ করবো না আমরা। ফাইন, দ্যাট ইজ সেকেন্ড। হরমুজ নিয়েও কথা হলো, ইরান এগ্রি হলো। ইরান বললো শুধু এখন ইরান পয়সা লাগাচ্ছে না, ও বললো শুধু আমাকে জানিয়ে যাও আপনি যে হরমুজের উপরে যেটা আপনার চলছে ওটা, তো আপনি শুধু আমাকে জানিয়ে যাও, আমি ওর মধ্যে পয়সা নেব না। তারপরে হঠাৎ এরকম কেন হয়ে গেল? হলো কেন যে 24 তারিখে রুবিও, যিনি ট্রাম্প ক্যাম্পে আছেন, উনি গিয়েছিলেন বাহরিন, ওমানে। আর ওখানে গালফ কান্ট্রির একটা মিটিং দেখেছেন। ওর মধ্যে সৌদি আরবিয়া আছে, ওর মধ্যে আপনার ইউএই আছে, ওরা বাহরিন আছে, ওর মধ্যে কুয়েত আছে, ওর মধ্যে ইরাক আছে, রাইট? সবাই মিলেমিশে ওরা কথা বললো। এন্ড তারপর ওদের যে রেজলিউশন বেরোলো, ওই রেজলিউশনটা কিন্তু 2 দিন আগে, 48 আওয়ার্স আগে, ওই রেজলিউশনতে
ওই রেজলিউশনতে আপনার ইরানকে যেভাবে চাপ দেওয়া হয়েছে, ইরান বললো আমি এটা অ্যাকসেপ্ট করছি না, আই উইল নট অ্যাকসেপ্ট। ওর মধ্যে মিসাইল টেকনোলজি কথা হলো, নিউক্লিয়ার কথা হলো, ওদের বললো কি ইরান যেটা আছে প্রক্সি যেটা করছে হাউথিকে বা আপনার হিজবুল্লাহকে ওটা বন্ধ করতে হবে। ইরান বললো এরকম তো কোনো কথা আপনাদের সঙ্গে আমার নেই। হরমুজকে বলা হলো যে না আমরা বলবো না, আমরা একটা ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আইএমও যা বলবে ওরকম হবে, আমি তোমাদের কথা। তো এইটা যে কিন্তু রুবিও স্যার ওখানে এই যে পরিস্থিতি, এই যে আপনি বলছেন যে একাধিক রকমের কথা সামনে উঠে আসছে, এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তাহলে এই যে দুটো দেশের মধ্যে যে মধ্যস্থতাকারী যে চুক্তি হয়েছিল সেই চুক্তি তাহলে তো ভঙ্গ হয়ে গেল। তাহলে কি আবার সেই প্রাণঘাতী হামলা যেটা আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে? আমি একটু দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু ইরান একইভাবে কিন্তু অ্যাটাক করেছে। এই যে দেখতে পাচ্ছেন কুয়েতে একদিকে কিন্তু অ্যাটাক করা হয়েছে। কি আপডেট উঠে এসেছে একটু দেখবো আমরা। দেখুন, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়া কুয়েতে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে। কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তারা আগত আকাশপথে হুমকি মোকাবিলা করছে। এটা কিন্তু কুয়েতের পক্ষ থেকে আপডেট দেওয়া হয়েছে। তার আগের আপডেটটা দেখবো। লেখা যে আজ রাতে ইরাকের গ্রিন জোনে গোলাগুলির খবর পাওয়া গেছে, যেখানে ইরাকি সেনাবাহিনীর সাঁজোয়া যানের সহায়তায় সরকার সমর্থিত বিশেষ অভিযান বাহিনী বেশ কয়েকজন ইরানিপন্থী রাজনীতিবিদকে গ্রেপ্তার করতে অগ্রসর হয়। এছাড়াও আরও একটা আপডেট সামনে এসেছে যে বিমান হামলার সতর্কবার্তার পর বাহরাইনের সশস্ত্র মন্ত্রণালয় হুমকি অবসানের ঘোষণা দিয়েছে। এই যে একাধিক খবর, এটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কুয়েতের থেকে কি এসেছে, কুয়েতের থেকে ঠিক কোন কোন কথা এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেটে উঠে এসেছে। স্যার একটা কথা বলুন, এই যে কুয়েতে থেকে যে বলা হচ্ছে এই যে ক্রমাগত যে হামলা, ক্রমাগত যে অ্যাটাক, এই যে সাইরেনের শব্দ, যে বোমাগুলি, তাহলে কি ধীরে ধীরে এবারে আমেরিকা কি এই যুদ্ধটাকে কি পরমাণু যুদ্ধের দিকে নিয়ে যেতে চাইছে? দেখুন, পরমাণু যুদ্ধ কথার আগে আপনি যেটা দুটো কথা বললেন, দুটো জায়গার মেনশন করলেন, কুয়েত অ্যান্ড বাহরিন। কেন বাহরিন একটা শিয়া ডমিনেটেড লোক, কিন্তু ওখানে যে আমির আছে ওটা কিন্তু সুন্নি। তো ওখানে একটা ইন্টারনাল প্রবলেম আছে। আর ওখানে আমেরিকান 5th ফ্লিট হেডকোয়ার্টার ছিল। এখনো ওখানে ইউএস যেটা সোলজার গুলো আছে, সৈনিক গুলো আছে, ওরা ওখানে আছে আপনার বাহরিনে, রাইট? তো আপনি যদি ইরান যদি আমেরিকাকে যদি হিট করতে চায়, তাই জন্য ওরা বাহরিনকে অ্যাটাক করে। সিমিলার কথা আপনার কুয়েতে আছে। কুয়েতে সেম আমেরিকান বেসেস আছে, ওখানে সোজা মনে আছে তো F-15 পড়ে গেছিল ওখানে, কতগুলো শটই ওখানে চলেছিল। তাই জন্য এই কুয়েত অ্যান্ড বাহরিন ওরা অ্যাটাক করছে। ইউএইতে তো এখন অ্যাটাক করেনি ওরা। ইউএই মানে আমাদের দুবাইতে তো অ্যাটাক হয়নি। আর তারপর সৌদি আরেবিয়া ওরা ইরানকে বললো ভাই আমার তোমার সঙ্গে কোনো ঝগড়া নয়, যতগুলো আমেরিকান বেসেস ছিল আমাদের মাটিতে সব ধ্বংস হয়ে গেছে, তুমি আর আমার উপরে অ্যাটাক করো। দেখুন এটা সিসিসিতে গালফ কান্ট্রি এটা বলা, যেটা খাড়ি দেশ যেটা আপনি দেখছেন, হরমুজের চারদিকে যেটা আপনি দেখছেন, ওর মধ্যে আপনার সৌদি আরেবিয়া একটা আলাদা হয়ে গেছে। ওই ইব্রাহিম অ্যাকর্ড যেটা ছিল ইসরায়েল সঙ্গে ওরা বন্ধ করে দিল। ইউএই বলছে ভাই আমি দুদিকে আছি, আমি পুরো ইন্টারেস্ট দেখবো। কেন যে ওর যে ওর তেলগুলো ও বেরোয় ওখান থেকে, হরমুজ থেকেও বেরোয় আর অন্য একটা জায়গা থেকেও বেরোয়, কোনো সন্দেহ নেই। কিন্তু যে দেশগুলো, যে রাষ্ট্রগুলো যেটা এফেক্টেড হলো, ওর মধ্যে আছে আপনার কুয়েত, বাহরিন আছে, তারপরে ইরাক আছে। ওদের অয়েল গুলো কি হবে?